দিল্লি থেকে যুবক ছেলেরা কাজ করে আসছে, ট্রেনে বসে আসছে, তাদের ভাষায় থাকতে পারবে না। দুজন যুবক ছেলে বাড়িতে দেখছি কাজ করছে, লাউড স্পিকার বাড়িয়ে দিয়েছে, দিয়ে একটা মেয়ের সাথে কথা বলছে। আমি গিয়ে দাঁড়ালাম, এই কপাল পড়া, এইভাবে একটা মেয়ের সাথে কথা বলিস? আমি তাকে আয়াত করলাম, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন। এখানে তুমি যে একটা মেয়ের সাথে কথা বলছো, তোমার ঘাড়ে দুইজন ফেরেশতা তোমার প্রতিটা কথা লিখছে, একটা কথা তোমার বাদ পড়বে না। তুমি অবাক হবে সেদিন, এতক্ষণ ধরে একটা মেয়ের সাথে প্রেমালাপ তোমার চলে, তুমি কথা খরচা করো ফাজলামো করে, তুমি মনে করো যে এমনি এমনি চলে যায় না, তোমার ঘাড়ে দুইজন ফেরেশতা তোমার জীবনী রেকর্ডিং করছে। কথা সাবধান। বিশ্বনবী বলছেন, একবারে শোনা, জাহান্নাম থেকে বাঁচার আমি 3টি ফর্মুলা বলে দেব। এই 3টি ফর্মুলা যদি তুমি গ্রহণ করে নাও, তাহলে পরে জাহান্নামের কঠিন শাস্তির থেকে বেঁচে দিতে পারবে। আমার রাসূল বলছেন, 1 নম্বরে, আমসিক আলাইকা লিসানাক। জাহান্নামের কঠিন শাস্তির থেকে যদি তোমরা বাঁচতে চাও, মুক্তির 1 নম্বর পথ হলো, আমার রাসূল বলছেন, জবানে তালা মেরে দাও, কথা সাবধানে বলো, ফালতু কথা বলো না। কথা সাবধান। সেই সময় বলেছেন রাসূল, কথা খুব সাবধান, ফালতু কথা বলবি না, ফালতু মুখ চালিয়ে দিবি না। এখন আপনি বলবেন, মাওলানা, কথা যদি মুখে তালাই মেরে দেই, তাহলে প্রয়োজনে তো কথা বলার দরকার হয়, কি করে বলবো? সেটাও রাসূল বলে দিয়েছেন, ফালতু কথা নয়। যদি তোমার কথা বলার প্রয়োজন পড়ে যায়, আমার রাসূল বলছেন, ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। আমার কথা বলার প্রয়োজন পড়ে গেছে, আমার রাসূল বলছেন, ভালো কথা বলবে, মন্দ কথা বলো না, নিশ্চুপ থাকবে, জবানে তালা মেরে দাও। এখন আপনাকে বলি, এই কথা কত বড় সাংঘাতিক আপনারা ভালো করে বোঝেন। আজ বর্তমান পৃথিবীতে এই মানুষের মুখ চলে বেশি। এটার ভালো করে কয়েকটা তথ্য আপনাদেরকে দিব, ভালো করে কান লাগাবেন। ইহুদি নাসারা তারা বসে নেই। এর আগে মোবাইলে যখন কথা হতো, তখন মিনিট গেলে 2-3 টাকা লাগতো। কথা মানুষ বেশি বলতো না কম? বুঝতে পারেননি? কম কথা বলতো না। ফোন ধরেছে, মোটামুটি 55 সেকেন্ড হয়ে গেছে, 56, 58 কুটকুটি শুরু হয়ে গেল। কিন্তু এই যে দেখ, 59 হলে 60-এ পা দিলে আর 2 টাকা লেগে যাবে। কথা কিন্তু মাম মতন, তার মানে মিনিট পেরোলেই 2 টাকা। এই জন্য মোবাইলে যখন আপনি কথা বলতেন, তখন আপনার কথা সীমিত হতো, 2-1 মিনিটে কথা শেষ। এখন দেখলো বিজ্ঞানরা বসে নেই, যে দেখছি মানুষেরা কথা কম বলছে, মুসলমানরা কথা কম বলছে, লিমিট কমিয়ে দিল। না, 2 টাকা নয়, 1 টাকা কর। 1 টাকা মিনিট করার পরেও জনগণ দেখছি কথা কম বলছে, হিসাব শুরু। এরপরে লিমিট কমিয়ে দেওয়ার পর আপনার জন্য সীমাবদ্ধ করে দেওয়া হলো 1 পয়সা সেকেন্ড। তারপরেও মানুষ বেশি কথা বলে না। তার মানে 10 সেকেন্ডে 10 পয়সা লাগে, তার মানে লম্বা গল্প ধরা যাবে না। কথার লিমিট তবুও দেখছে ইহুদি নাসারা এরা বসে নেই। এরা কি করে আপনাকে ব্যস্ত বানানো যায়, এই জন্য বিষাক্ত অস্ত্র আপনার হাতে তুলে দিল। কৌশল করতে 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 এখন আপনার কাছে যে সিস্টেম বানিয়ে দিল, আনলিমিটেড কলস। এখন কি আর মিনিট আছে? ধরে বলুন, আছে? আর কথা কি মানুষ 2-1টা কথা বলে ছেড়ে দেয় না, লম্বা কথা ধরে? লম্বা কথা এই জন্যই বলে, পয়সা তো লাগবে না। আর বেটা প্রোমো করেছে নগদ টাকায়, কোনো বাকি রাখে নাই। এই জন্য দেখবেন বেটি ফোন করেছে মাকে, তো মাকে ফোন ধরেছে সকাল 8টায়, দুপুর পর্যন্ত ভাত রান্না করছে, ফোনে কথা চলতে আছে। যুবক ছেলে মোবাইল রিচার্জ করেছে, তো রাত 11টার সময় দেখছে 50% ডাটা এখনো আছে। তখন দেখছে না, অত নগদ লস করা যাবে না। তাহলে কি করতে হবে? 50%টা শেষ করার পাল্লায় লেগে গেল। এই 50% শেষ করতে গিয়ে রাত 1টা বাজলো। কপাল পড়া, এটা শেষ করতে গিয়ে যখন দেখছে আর কোনো ডাটা ফাটা নাই, এখন 1টার সময় ঘুমিয়ে গেল, উঠছে সকাল 10টায়। এভাবে দিন দিন সবাই পল্টি হয়ে গেল, টাইম টেবিল নাই। রাতকে মানুষ গুরু বানিয়ে দিয়েছে, কোনো মূল্য নেই। এখন আপনি বলেন, আপনি মুসলমান, ইহুদি নাসারা আপনাকে পাগল বানিয়ে দিয়েছে। শুধু ব্যাট ব্যাট করে কথা। লেবার মিস্ত্রি কাজ করছে, তাদের ভাষা ভালো নেই, দেখবেন ওদের ইংরেজি গুলো। বিশেষ করে মা বোনদের দাম তবু ভোট পড়িয়ে দিচ্ছে,
ভটভটি গাড়ি দেখেছেন আপনারা? ভটভটি দেখবেন স্টার নিলে মাথা খাওয়া গাড়ি। মা বোনরা কিছুটা ওরকম ধরনের, স্বামী কাম করে এসে বাড়িতে তো একটু রান্না বান্না খাওয়ার টাওয়ার কিছু আগিয়ে দিবে, তো মোবাইল নিয়ে দেখছে, সিরিয়াল ফিরিয়াল এগুলো দেখছে। স্বামী যখন খাবার চায় তো ভটভটি স্টার দিয়ে দিল, উঠে খা না গো, ভ্যাট ভ্যাট করো, উঠে খা, রান্না করে খা, অমুকের স্বামী যায় দেখো তো, আমি একটু সিরিয়াল দেখছি, এই যে দেখেন ভটভটি স্টার নিয়ে নিল, অনেক স্বামীর মাথা খেয়ে নিত। খাতারনাক গাড়ি। কথা খুব সাবধান, আপনাকে সাবধান করছি, ফালতু কথা বলবেন না। রাসূল বলছেন জবানে তালা মেরে দাও, ফালতু কথা বললে তার প্রমাণ আপনাকে দিতে হবে, এর হিসাব দিতে হবে। একটা কথা আপনাকে বলে একটা হাদিস দিয়ে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বিশ্ব নবীর কাছে ছোট্ট একটা ত্রুটি তুলে ধরলেন, আল্লাহ রাসূল গো, হাসবুকা মিন সফিয়াতা কাযা ওয়া কাযা তানি কাসিরা। আল্লাহ রাসূল, আপনার বিবি সাফিয়া তিনি তো এমন এমন, তার মানে আমি আয়েশা যতটা লম্বা, আমার চাইতে বিবি সাফিয়া তিনি তো খাটো বউ। তার মানে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি লম্বা, তার চাইতে রাসূলের স্ত্রী সাফিয়া একটু খাটো ছিলেন। এই কথাটা তুলে ধরলেন বিশ্ব নবীর কাছে, আল্লাহ রাসূল, আপনার বিবি সাফিয়া তো খাটো বউ, তিনি তো খাটো, তিনি তো ছোট, তিনি তো বেটে বউ। অত ভাষা খারাপ করে নাই, নোংরা ভাষা বলে নাই, খালি এতটুকু বলেছেন সাফিয়া তো খাটো। আপনি কত কিছু বলেন, আমি আপনার কথাটা মাফ করবার জন্য খালি হাদিসটা বলছি। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা তুমি যেই কথা মুখ থেকে উচ্চারণ করেছ, তুমি জানো এই কথার ওজন, তুমি এই কথার ভোল্টেজ জানো। তোমার এই কথাকে যদি সমুদ্রে ফেলে দেওয়া হয়, তোমার এই কথাকে যদি দরিয়ায় ফেলে দেওয়া হয়, তাহলে সমুদ্রের পানি দরিয়ার পানিকে নষ্ট করে দেবে, কালার চেঞ্জ করে দেবে। এত ক্ষমতা, তুমি খালি সাফিয়াকে বেটে বলেছো বাঙ্গিরি। বার আমার, আপনারা যেমন এখানে দেখছেন এক গ্লাস পানি আছে, আর এক গ্লাস পানির ভিতরে যদি আমি এক ফোঁটা রং ফেলে দেই, তাহলে পানিটা এমন থাকবে না রঙিন হবে? কথা বলেন না গো, রঙিন হবে না? তো এই বিশুদ্ধ পানিটাকে রঙিন করে দেওয়ার জন্য কতগুলো রং লাগবে? এক ফোঁটা দেন, কালার চেঞ্জ হয়ে যাবে, আর কি পানিটা খাওয়া যাবে? কেউ কিনবে? কিনবে না। ভাইয়ারা আমার, এক গ্লাস পানি যেমন এই বোতলের কালার রং করে দিতে পারে, পানি পরিশুদ্ধ পানিটাকে নষ্ট করে দিতে পারে, উপযুক্ত পানিটাকে ব্যবহারের অযোগ্য করে দিতে পারে, আমার রাসূল বলছেন, আয়েশা তুমি যে শব্দটুকু সাফিয়ার ব্যাপারে বের করেছ, তোমার এই কথাটাকে যদি দরিয়ায় ফেলে দেওয়া হয়, তাহলে পরে সমুদ্রের পানির কালার নষ্ট করে দেবে। শাশুড়ি বলছে বউকে কালো পেতে নি, বলে না? এক যাও আরেক যাওকে বলছে মাছ নিয়ে দাঁতুলি। কত কি ভাষা আপনি বলেন। আচ্ছা, একটা কালো লোককে আমি যদি বলে মাছ না কালো কোথাকার, লোকটা কষ্ট পাবে না? লোকটা ন্যাংরা, ওকে বলেন ন্যাংরা আসলি, কিন্তু রেগে যাবে বললে। আপনি আসলে অশিক্ষিত, পড়াশোনা করেননি। আমি যদি আপনাকে বলি চাষা কোথাকার, আপনার আঘাত পাবে, কষ্ট পাবে। আপনি জীবনে কত কথা বলেন, রাসূল খালি বলছেন, আয়েশা তোমার একটা কথা শুধু বলেছেন এতটুকু, যেহেতু লম্বা কম, এটা বলে দেওয়ার কারণে যদি সমুদ্রের পানি নষ্ট করে দিতে পারে, আপনার জীবনে যত কথা, যত গালি বউ বেটিরা এই ভাষাগুলো ব্যবহার করে, তাহলে আপনি বলেন আপনার আমলনামা কালো থাকবে না ধলো থাকবে? আপনি খালি অনুমান করেন কথা, খুব সাংঘাতিক কথা, কথা সাবধান। এই জন্য রাসূল বলছেন জবানে তালা মারো। গুরুত্বপূর্ণ একটা হাদিস বলবো, আপনার তো ঘুম নেই। গুরুত্বপূর্ণ হাদিস, বুখারী মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা সিদ্দিক, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, উকিমাতিস সালাতু ওয়া উদ্দিলাতিস সুফুফু কিয়ামান, নামাজের ইকামত হয়ে গেছে, কাতার রেডি, সবাই মসজিদে থমথম দাঁড়ানো। এমন সময় কাতার হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, অপেক্ষা শুধু বিশ্ব নবী আল্লাহু আকবার বলবেন, এমন অপেক্ষায় সবাই দাঁড়িয়ে আছে। ফালাম্মা কামা ফি মুসাল্লাহু, এমনি করে যখন রাসূল মুসাল্লায় দাঁড়িয়ে গেলেন, নামাজের জায়গায় দাঁড়িয়ে গেলেন, ইমামতির জায়গায় রাসূল দাঁড়িয়ে গেছেন, যাকারা আন্নাহু জুনুবুন, এমনি করে রাসূলের স্মরণে এসে গেল আমি জুনবি আছি।
ভালো করে কান লাগাবেন, গোপাল ভাঁড়ের গল্প বলিনি, বুখারী মুসলিম শরীফের তথ্যবহুল হাদিস। ইকামত হয়ে গেছে, মসজিদে থমথম লোক, রাসূল আল্লাহু আকবার বলবেন ইমামতির জায়গায় মসজিদে। এমন সময় রাসূল বলছেন আমি জুনবি আছি। স্বামী স্ত্রী মিলামেশা করার পর যে গোসলের প্রয়োজন হয়, তাছাড়া পবিত্রতা অর্জন করা যায় না। ছেলে মেয়েদের যদি নাইট ফল স্বপ্নদোষ হয়, তাহলে পবিত্রতা অর্জনের জন্য যে গোসল লাগে, এই নাপাকিটার নামই হলো জুনবি। আর রাসূল বলছেন আমি জুনবি আছি। এটা কোথায়? বাজারে না মসজিদে? জোরে বলুন কোথায়? মসজিদে, তাও আবার ইমামতির জায়গায়। রাসূল ইমামতির জায়গায় আল্লাহু আকবার বলার আগে বলছিল আমি জুনবি আছি গো। ফাকাল লানা মাকানাকুম, আল্লাহ রাসূল সমস্ত সাহাবীদেরকে বললেন তোমরা আপন আপন জায়গায় দাঁড়িয়ে থাকো, কেউ সরবে না, হটবে না। বিশ্বনবী সবকে থমথমে দাঁড়িয়ে দিয়ে গেলেন, নিজ বাড়িতে গোসল করলেন। গোসল করে আসার পর রাসূল আবার ইমামতির জায়গায় দাঁড়ালেন। ওয়ারাসুহু ইয়াকতুর, রাসূলের মাথা দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। সমস্ত সাহাবীরা দেখলেন বিশ্ব নবী গোসল করে এসেছে। এমনি করে আমার রাসূল নামাজ শুরু করে দিলেন, তাকবীর বেঁধে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন। এমনি করে নামাজের সমাপ্তি ঘটে গেল। প্রথম একটা মাসলা বলে দেই, একামত দেওয়ার পরে যদি 2-4 মিনিট কোনো গোলমাল হয় মসজিদে, নতুন একামত লাগবে না। বুঝতে পারেননি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুনবি, তিনি মসজিদে একামত হয়ে গেছে, কিন্তু গোসল করে এসে সরাসরি ইমামতি করলেন একদম আল্লাহু আকবার বলে। আর কি একামত হয়েছে? বুঝতে পারেননি? আর কি হয়েছে? নতুন একামত দিতে হবে না, ভালো করে ফতোয়াটা জেনে রাখবেন। এটা হাদিসের প্রথম মাসলা বলছি। এখন আপনার সাথে কিছু বোঝাপড়া আছে। এখন আপনারা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এত বড় একটা কাজ করলেন, গোটা বিশ্বের মানব জাতিকে শিক্ষা দিলেন। এর থেকে মানুষ শিক্ষা পেল, ভতে ভুল মানুষের হবেই হবে। রাসূলকে ভুল করিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুলের মাধ্যম দিয়ে জাতিকে শিক্ষা দেওয়া হলো। আপনি নামাজে দাঁড়িয়েছেন, এমনি করে 2 রাকাত হয়েছে, তাশাহুদে বসেছেন। এখন আপনার তাশাহুদে বসে আত্তাহিয়াতু বলার সময় বলছো ও আমি তো উযু করিনি গো, তাহলে আপনি কি করবেন? আপনি উযু করেননি, আপনার এখন তাশাহুদে খেয়াল হচ্ছে, এখন আপনি কি করবেন? নামাজ সারবেন না পালাবেন? বুঝতে পারেননি? আর এ তো ছোট। আর যদি খালি এটা মনে হয় ও আমি তো গোসল করিনি, তাহলে কি করবেন? ভালো করে জেনে রেখে দিন, উযু করেননি, পবিত্রতা অর্জন করেন নাই, নামাজ চলতে আছে ভুলে। এতক্ষণ যে ভুলের কারণে গাড়ি চলেছে, ভুলের ব্যাপারে মেলা হাদিস আছে ওগুলা, তো ভুলের কারণে যা হয়েছে এটা গুনাহ নেই। তবে আপনি ভুল যেটা সংশোধনের জন্য এখন খেয়াল হয়েছে, আর নামাজ হবে না, আপনাকে ছেড়ে দিয়ে নতুন উযু করতে হবে, নাহলে পবিত্রতা অর্জন করে গোসল করে আসতে হবে। চাহে জামাত থাক না থাক, এখন আপনি নতুন করে নামাজ আদায় করুন। ভালো করে কান লাগান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বড় একটা ঘটনা ঘটে গেল, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ইমামতির জায়গায় দাঁড়ালেন, সবাইকে দাঁড় করে দিলেন। এতক্ষণ ধরে মসজিদে একটা কথা বলা উচিত ছিল, হারে নবী এগুলা কি শুরু করলো? গোসল বলে করেনি, ও অপবিত্র অবস্থায় মসজিদে এসেছে। চায়ের দোকানে এইভাবে করে আলোচনা হওয়া উচিত ছিল না? মসজিদে গুনগুন হতো না? গোটা মসজিদে সবাই দাঁড়িয়ে কেউ জবান খুলেছে? কথা বুঝতে পারেনি? জবান খুলেছে? জবান খুলেছে না, কেউ একটা জবান খুলে নাই। আপনি তো আপনার বাড়িতে জানাজার নামাজ রেডি, 12টা 5 মিনিটে জামাত শুরু হবে। এখন খালি দেখছে 12টা 5 বেজে গেছে, ইমাম সাহেব শুরু করে দেন, আর ফির কিসের দেরি? 12টা 5 মিনিট থেকে 2 মিনিট দেরি হয়ে গেলে জনগণ রেগে যাবে, মৌলবীকে যাইতে করে গালি দিবে, কোন শালা ইমাম হে? মৌলবীকে জ্বালিয়ে খেয়ে নিচ্ছে অনেকজন। এখন এটা বাদ দিলাম, এখন আপনাকে বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতিকে শিক্ষা দিলেন, একটা লোক মুখ খোলেনি, সকালে চায়ের দোকানে কোনো গল্প হয়নি। আমাদের দেশে এখন আপনার গ্রামে একজন মৌলভী সাহেব, তিনি ইমামতি করছেন, মসজিদের ইমাম। উনি নামাজে দাঁড়িয়ে, আপনি তাকবীর দিয়ে দিয়েছেন, কেবলমাত্র নামাজ শুরু হবে, আল্লাহু আকবার বলার আগে বলছো একটু দাঁড়ান গো, আমি উযু করিনি। কি বলছে ইমাম সাহেব আপনাকে? সবাই দাঁড়িয়ে আছেন মসজিদে, সব প্রয়োজনীয় লোক, খালি মৌলভী সাহেব বলেছে আমার উযু করার খেয়াল নাই, আপনারা একটু অপেক্ষা করেন। আর যদি খালি এটা বলে যে আমার নাইট ফলস হয়েছে, গোসল করার দরকার আছে গো, একটু দাঁড়ান, মসজিদে থাকা যাবে? কোন শালা বেঢঙ্গা বলবি বা এইভাবে মসজিদে চলে উজু টুজু করেনি, শালা হারামি। পাবলিকের বাংলা ইংরেজি তো জানেন আপনারা,
মৌলবীকে এক একজন এক এক ভাষা গালি দেয়, খুব সাবধান করছিল। মৌলবীকে অনেকজন জ্বালিয়ে পুড়িয়ে খেয়ে নিচ্ছে। মৌলবীর বিরুদ্ধে কথা খুব সাবধান, মুখ খুলে দিলে কপাল খারাপ হয়ে যাবে। মৌলবী এমনি হয়ে যায় না, কষ্ট লাগে। আপনি তার বিরুদ্ধে যাইতে বলে দিলেন, ইমাম সাহেব দাঁড়িয়েছে ভুলে গিয়ে এরকম হয়েছে, তাই এখন ইমাম সাহেব যদি উজু করতে যায় গোটা মসজিদের দিকে যাবে না, সকালবেলায় চায়ের দোকানে গিয়ে শুরু হয়ে যাবে সমালোচনা। এই বেঢঙ্গা ইমামকে মসজিদে রাখা যাবে না, এরকম করছে সেরকম করছে, ঢং নাই, কত মন্তব্য। বার আমার, আপনার জবান বন্ধ হবে না, গোটা মসজিদে ঠিকানো যাবে না। বিশ্বনবীর এত বড় একটা ঘটনা ঘটে গেল, মসজিদ থমথমে সবাই দাঁড়ানো, একটা সাহাবী মুখ খোলে নাই, বিশ্বনবী এরকম করবে কেন? জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য আমার রাসূল বলছেন, আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানে তালা মেরে দাও। চায়ের দোকানে বসে আমি কোনায় বসে চা পান করতেছি, এমনি সময় দেখছি তিনজন বসে গল্প করতেছে, আর ওই তিনজন সমালোচনা করতে করতে আমি কিন্তু দূর থেকে তাকিয়ে রয়েছি। আমি শোনার পরে আবার চা পান করে ওদের তিনজনার পার্শ্বে দিয়ে বেরিয়ে যাচ্ছি। এমনি সময় যাবার সময় তাদেরকে বলছি, ভাইরে এতক্ষণ ধরে তোরা যেই গল্পগুলো যার ব্যাপারে সমালোচনা করলি, যার ব্যাপারে এতক্ষণ ধরে তোরা গল্প করলি, আসলে উসালা এরকমই। এই যে মুখ চালিয়ে দিলেন, এই যে মুখ চালিয়ে দিলেন, আপনি ওদের মতো একই ভোটার লিস্টে নাম পড়ে গেল। সাবধান, রাসূল বলছেন জবানে তালা মারো, কথা সাবধান। আজকে ভাইয়া ভাইয়া মিল নেই এই থুতুনির কারণে, পাড়ায় পাড়ায় মিল নেই জবানের কারণে, আর স্বামী স্ত্রী মিল নেই জবানের কারণে, আজকে আপনার ছেলে মেয়ের মিল নেই জবানের কারণে, পার্টি পার্টি শত্রুতা, আজ কেন আদালতে, আজ পুলিশ কেন মারে, গোটা পৃথিবীতে শুধু দাঙ্গা মারামারি অশান্তি, আপনার বাড়ির পড়োশির সাথে পড়োশি মিল নাই, একটাই নাটের গুরু, তার নাম জবান। যত গোটা পৃথিবী বিষাক্ত করে এই থুতুনির দ্বারা হয়। রাসূল বলছেন জাহান্নাম থেকে বাঁচতে চাস, জবানে তালা মেরে দাও। বিশ্বনবী বলছেন, শোনো, আর একটা প্রতিশ্রুতি আমি বিশ্বনবী তোদেরকে দিছি, মাইয়াদমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। আমি রাসূল বলতেছি, শোনো, তোমরা দুটো জিনিসের প্রতিজ্ঞাবদ্ধ হও, দুটো জিনিসের কথা দাও, ওই দুটো জিনিসের দায়িত্ব তুমি গ্রহণ করলে পরে আমি রাসূল কথা দিচ্ছি তাকে জান্নাতে ঢুকিয়ে দেব। কি করে পরকালে মামলা করতে হয়, হাসর ময়দানে তাকে কি করে জান্নাতে ঢুকাতে হবে, আমি রাসূল কথা দিচ্ছি তাকে জান্নাতে ঢুকিয়ে দেব। আমার রাসূল বলছেন, শুনে নাও, আমার জান্নাতি জামানত যদি নিতে চাও কথা দে, আমি জিনা করব না, আমার যৌনাঙ্গকে আমি হেফাজত করব। তুমি কথা দাও, ফালতু কথা বলবো না, আমার জবানে তালা মেরে দাও। লজ্জাস্থান তুমি হেফাজত করবে, আর দ্বিতীয় নম্বর তোমার জবানকে সংযত রাখবে। এই দুটো জিনিসের তুমি যদি কথা দাও, আমি রাসূল কথা দিছি পরকালে আদালতে আমি রাসূল তোমাকে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই দুটো জিনিস নিয়ে সমস্যা, এক জেনা বেড়ে গেছে, বেপরদা বেড়ে গেছে। আপনার এই গ্রামে শুধু বলিনি, আমি গাড়ি ঢুকাচ্ছি গ্যারেজে ঢুকাচ্ছি, কিন্তু আপনাদের বিরক্ত লাগছে নাকি গো? বিরক্ত লাগছে? অসুবিধা হচ্ছে নাকি? একটু কান লাগান ভাই। তার আগে আমার রিকোয়েস্ট, কারণ আপনাদের কাছে তো আমি 10-10:30টায় প্রায় পড়েছি, 12টার পরে উঠলে আমার অত লোক ওঠে না, এটা আমার তদন্তের দাবি। আপনারা জানেন গুমানির মতো গেলে এলাকাতে আমি 17 সাল থেকে নিয়ে এই পর্যন্ত এখনো 5-6টা প্রতি বছর ওখানে আমার থাকে প্রোগ্রাম, আর সব বিষয় ভিত্তিক এবং বাঘা আলেম থাকে, আর আমাকে মেন টাইমে উঠানো হয়। দুর্ভাগ্যবশত যদি কপাল পড়ে 12টার পর, তবু আল্লাহর রহমতে আমার তদন্তের দাবি লোক ওঠে নাই। আর আপনি ফট করে উঠে গেলেন বিনা প্রয়োজনে, তার মানে মনে হয় আমি আপনাকে বুঝাতে পারি। কারণ জেনে রাখবেন, আমি আপনার সামনে বক্তব্য রাখছি কথা নিয়ে, কারণ 2 ঘন্টার ভিতরে 22টা গজল বলে 1.5 ঘন্টা নষ্ট করলাম। আমি আপনাকে দিতে পেরেছি কি? আমার এই কথা, আমার বক্তব্য রেকর্ডিং হচ্ছে, এ তো আলতু ফালতু দুনিয়ার রেকর্ডিং এর কথা বলেন। এমন রেকর্ডিং হচ্ছে যে রেকর্ডিংকে 1 সেকেন্ড তো ফাঁকি দেওয়া যায় না। আমার বক্তব্যের হিসাব দিতে হবে। আমি এর আগে আমার আগের বক্তব্যগুলো আপনারা পাবেন, গজল বলেছি বেশি, এটা ঠিক। এখন কিন্তু গজল কমাই দিয়েছি, আমার কথা বেশি,
কারণ প্রতিটা কথা আমাকে শিক্ষা দিতে হবে, এটা বর্তমান যুগের দায়িত্বনীয় কাজ। কারণ মানুষ এখন ওয়াজ বুঝতে শিখেছে, ফলে আপনাকে যদি ওয়াজ দিয়ে ওয়াজ না করতে পারি, আপনার মনের খোরাক থেকে গেল। প্রিয় ভাই সব, এই জন্য আমি আর একটা আয়াত আপনাদেরকে বলি, ভালো করে কান লাগাবেন। কিয়ামতের দিন এই আজকে আপনারা যেরকম এই পাড়া গায়ে দেখবেন একটা লোক 5 তলা বাড়ি, আর ওই 5 তলা বাড়ির নিচে রোডে আর একজন লেবার কাজ করছে। তো লেবার যে কাজ করছে 5 তলায় যে আছে এসিতে, ও দেখতে পায় না? পায় না? ও কত আরামে আছে দেখে না? আর যে 5 তলায় আছে ও কি দেখছে না যে কিভাবে ঘাম ঝরাইছে? দেখে না? অবশ্যই দেখে। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, পৃথিবীর বুকে যেমন মানুষের সুখ দুঃখ উভয়ের কথা বুঝতে পারে, উভয়ের পরিস্থিতি মানুষ যেমন দেখতে পায়, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন কোরআনে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, জান্নাতি জাহান্নামী উভয়দেরকে দেখতে পাবে। জান্নাতীরা জিজ্ঞাসা করবে, হে জাহান্নামীরা, মা সালাকাকুম ফি সাকার, তোদেরকে সাকার নামক জাহান্নামে কে ঢুকালো বল। আজকে যদি আপনাকে থানার পুলিশ ধরে নিয়ে যায়, তাহলে আপনি যুবক, আপনার বন্ধুরা থানায় গেল, আপনার বন্ধুরা জেলে গেল, জেলে যাওয়ার পর জিজ্ঞাসা করছে, বন্ধু বল তোকে পুলিশ কেন ধরে নিয়ে এসেছে, বল তোকে কেন জেলে ঢুকালো বল। আসামি বলে দেবে, একটা মেয়ের সাথে ধাক্কা লেগে গেছিল, অমুক লোকের গায়ে হাত দিয়েছিলাম, তার মাথা আমি ফাটিয়ে দিয়েছি। তার মানে হলো, যখন পুলিশ ধরে নিয়ে যায়, এমনি করে যখন আপনাকে জেলের ভিতরে ভরে, আসামি সত্য কথা বলে দেয়, আমি কেন জেলে এসেছি, তার আসল অপরাধ নিজ মুখে বলে দেয়। বন্ধুরে, এটা পৃথিবীর জেলের কথা বলি নাই, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কিয়ামতের দিন জান্নাতি জাহান্নামী দেখতে পাবে। জান্নাতীরা বলবে, তোরা আজকে কেন এই জাহান্নামের আসামি বল, তোদেরকে এই জাহান্নামের জেলে কে ঢুকালো বল। এবার জাহান্নামী আসামি নিজ মুখে উত্তর দেবে, 1 নম্বরে লাম নাকু মিনাল মুসাল্লিন, আজকে জাহান্নামের আগুনে এসেছি, 1 নম্বর অপরাধ হলো নামাজি ছিলাম না। 2 নম্বরে ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, এরপরে আমরা ক্ষুধার্ত ফকির মিসকিনদেরকে খাবার দিতাম না। এমনি করে 3 নম্বর অপরাধ বলবে, ওয়াকুন্না নাখুযু মাআল খায়দিন, আসামি নিজ মুখে জবান খুলে বলবে, জাহান্নামে এসেছি, তার মধ্যে একটা উল্লেখযোগ্য কারণ হলো আজে বাজে ভাষা বলতাম। কথা খারাপ ছিল, ভাষা খারাপ ছিল, নোংরা ভাষা বলতাম, আজে বাজে কথা বলতাম, ব্যাদ করতাম, যা ইচ্ছা তাই বলতাম, কথার ব্রেক করি নেই, কথা কন্ট্রোল করি নেই, ভাষা খারাপ ছিল, যার কারণে কিয়ামতের দিন অধিকতর মানুষ জাহান্নামে যাবে ভাষা খারাপের কারণে। আমি গল্প বলিনি, কোরআন হাদিস থেকে আপনাকে বুঝাতে চাইছি। মা বোন, এই মিস্টেকটা বেশিরভাগ মা বোনদের আছে, তাই সাবধান করছি। মা আয়েশার একটা কথাই যদি পানি নষ্ট করে দিতে পারে, আপনি শাশুড়ি বউ কত খুব ভাষা নোংরা বলেন, যাকে বলেন, 3টে বেটি ছেলে এক জায়গায় বসলে তাদের ভাষা ভালো নয়, যা ইচ্ছা তাই বলতে আছে, কত সমালোচনা নিবেন আপনি। তাই সাবধান করছি, চেকিং কিন্তু রেডি, কথা সাবধান। রাসূল 1 নম্বর বলছেন, জাহান্নাম থেকে বাঁচতে চাও, কথা কন্ট্রোল করো, আমসিক আলাইকা লিসান। 2 নম্বরে আমার রাসূল বলছেন, জাহান্নামের কঠিন শাস্তি থেকে যদি বাঁচতে চাও, এই তথ্যটা আরো প্রতিটা বাড়ি সবারই জন্য রাখা প্রয়োজন। আমার রাসূল বলছেন, ওয়ালিয়াসাকা বাইতুগু, 2 নম্বরে আমার রাসূল বলছেন, বাড়ির ভিতরে থাকো, বাইরে বেরোবে না। পুরুষ নারী সবাই, সকলকে সাবধান করছি। রাসূল বলছেন, জাহান্নাম থেকে বাঁচতে চাস, বাড়ির ভিতরে থাক। সকালে বেরিয়ে গেল চায়ের দোকানে, আসছে দুপুরে, বলিকাল 3টায় বেরিয়ে গেছে চায়ের দোকানে, রাত 10টায় এসে দেখছে বউ মোবাইল চালায়, ছেলে মেয়েরাও মোবাইল চালাচ্ছে। টাইমের কোনো কদর নেই। আপনি বাড়ি থেকে গেলেন 0 ব্যালেন্সে, আর বাড়িতে ঢুকছেন গুনার ট্যাঙ্কি ফুল করে। আপনি পাপ থেকে বাঁচতে পারবেন না। আপনি আমার এলাকায় শুধু বলিনি গো, এই যে নাগর থেকে খালি এই রাস্তাটা আসছি, এই রোগ সব দেশেই, তাই বলছি। এই নাগর থেকে আসছি, রাস্তাঘাটে সব জায়গায় ডানে বামে তাকাবেন, কোনো বেটি ছেলের কাপড় ভালো নয়, ওপেনলি। পুকুরের রাস্তার ধারে নদী, রাস্তার ধারে পুকুর, একটা মেয়ে তার শরীর খোলা অবস্থায় গাও কসলায়। লজ্জা শরম বলতে কিছু আছে? কত রকমের মানুষ যায়, কোনো কমন সেন্স বলতে কিছু নেই। একটা নারী গো, আপনি জানেন আপনি কে?
আপনি অনুভব করতে পারেন না আপনি কে, আপনাকে দেখাবো আপনি কত দামি। আমি আপনাকে দৃষ্টান্ত যদি বুঝাও ভালো করে, একটু ধৈর্য ধরেন। একটা মেয়ে রাস্তা দিয়ে আসে, ডানে বামে যখন মেয়েদের কাপড় খারাপ থাকে, পোশাক ভালো থাকে না, তাহলে পুরুষের নজর ঠিক থাকবে? জোরে বলুন, থাকবে না? আপনি রাস্তায় আসতে আসতে যতগুলো আপনার পাপ হচ্ছে, উপায় নেই, বেরিয়ে যান। আপনার গুনার ট্যাঙ্কি ফুল করে বাড়িতে আসতে হবে। রাসূল পরামর্শ দিয়েছেন আপনাকে আগেই, আপনি বাড়ির ভিতরে থাকেন, গুনাহ কমে যাবে। রাখো বলছি, অসুবিধা নেই, এদিকে রাখো, যারা দেবেন অসুবিধা নেই, অপারেশন সব অসুবিধা নেই। আমি দেখতে পাচ্ছি সন্ধ্যা দেখে, কারণ ওয়াজ তো কম হচ্ছে, হাতের কাজ তো হবে ইনশাল্লাহ। আপনারা সবাই জানেন, ওই যে যখন বাসে মানুষ ওঠে, ট্রেনে ওঠে, তো ট্রেনে উঠলে বাসে উঠলে কি আপনারা ভাড়া দেন না ফাঁকি দেন গো? হ্যাঁ, ভাড়া দেন না? যদি কারো গাড়ি ভাড়া ফাঁকি দিয়ে অভ্যাস থাকে, তাহলে এই গাড়ি থেকেও ফাঁকি দিয়ে যাবে। সবাই জানে বাসে উঠলে ভদ্রভাবে টাকা পকেটে রাখতে হয়, ঠিক টাইম মতো আপনি পয়সা নেবেন। এখন গাড়িতে উঠেছি, উঠার পরেই দেখছি কন্ট্রাক্টর এসে বলছে ভাড়াটা দে, সঙ্গে রেগে যাবে লোক, কোন শালা চা মারবে, ছোট ছোট লোকের মতন করছে, গাড়িতে কেমন উঠলাম শালা, এখনই ভাড়া পেয়েছে, রাখবে না? রেগে যায় লোক। আমি যদি উঠে ওয়াজ না করে সঙ্গে সঙ্গে আপনাকে বলি ভাই টাকা দেন টাকা দেন, লোক রেগে যাবে না? ওয়াজ নেই, নসিহত নেই, কিছু নেই, খালি টাকাটা কোন ছোট লোক বলবি নিয়ে এসে দেয়। তা আপনারা ভদ্র মানুষ, আপনারা জ্ঞানী মানুষ, এটা বুঝি। সবাই জানেন বাসে উঠলে ভাড়া দিতে হয়। তো আপনারা যেই বাসে বসেছেন, এই বাসে কি বিনা ভাড়া চলবে? না জেনে বুঝি বসেছেন? জোরে বলুন। সবাই জানেন না? জানেন। যদি জ্ঞানী মানুষ হয় আপনারা নিশ্চয়ই বোঝেন। তাই আমি আমার আলোচনা আপনাদেরকে শোনাবো, কারণ এই আলোচনাগুলো বর্তমান যুগে দরকার। ফেঁসে যাবেন আপনি, চেকিং রেডি, ইমান কিন্তু ঠিক নেই। আমি এতটুকু আপনাকে দেখাতে এসেছি। এইভাবে যদি আপনি জাহান্নামে চলে যান, তাহলে তখন কিন্তু ওই যে চার চার চাবি আনা হয় না, পস্তাবেন। এই পস্তানিটা যদি না হয়, তার আগে আমি সাবধান করছি, লোকেশন দেখাচ্ছি, ভালো করে কান লাগান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন বাড়িতে থাকো। তো আপনার বউ দেখছে আপনি ওই যে চায়ের দোকান থেকে ঘুরে আসলেন, বাড়িতে এসে সবাই মোবাইল দিয়েছে, বউ মোবাইল, তো ইংলিশ মিডিয়ামের সব। এখন তো দেখছেন মাদ্রাসায় পড়ায় না কেউ, সব তো ইংলিশ মিডিয়াম, কত লাখ টাকা লাগবে দিয়ে দিব, কোনো আপত্তি নেই। ভালো করে কান লাগান, ফেঁসে যাবেন। ইংলিশ মিডিয়ামের বউ, ছোট্ট ছেলে হঠাৎ বলছে আম্মা আমি মুতবো। তখন মা বলছে, ইংলিশ মিডিয়ামের তো, মা বলছে আরে বেটা পেশাব চাবলি মুতবো, এগুলো ভাষা আমাদের বাড়িতে চলবে না, তো কি বলবো? তখন মা শিখাচ্ছে বেটাকে, বেটা যখন তোর পেশাব চাপবি বলবি আমি গান গাইবো। কে শিখেছে এটা? ভালো করে উত্তর দিন না গো, কে? মা শিখেছে বেটাকে। যখন ছোট্ট ছেলের পেশাব চাপে বলে আম্মু আমি গান গাইবো, আমি গান গাইবো। এইভাবে করতে করতে মা একদিন বাপের বাড়িতে বেড়াতে গেছে। এরা বাপ বেটা বাড়িতে আছে। তো বাপ বেটা বাড়িতে আছে, ছেলে রাত 12টা-1টার সময় উঠে বলছে আব্বু আমি গান গাইবো, আমি গান গাইবো। বাপ কয় কপাল পড়া বেটা, তুই এত রাতে গান গাইবি মানে? কুমার শানু কবে এলি? মাথাটা খারাপ হয়েছে নাকি? এত রাতে গান গাইবি মানে? দা রাইতে গান গাইবে মানে? এ যে কোন গান গাইবে এটা কি বাপে জানে? জানে না। এ খালি গান গাইবো বলে। বাপ বাবা কি ব্যাপার রে, কি শুরু করলি তুই রে? কোনো মতেই ও থামছে না, একটু পর পর গান গাইবো বলছে। যখন ছেলে কোনো মতেই থামছে না, এখন বাপ টেস্টিতে পড়ে বলছে হারে মান সম্মানের ব্যাপার আছে, গভীর রাতে 1টার সময় যদি তুই জোরে জোরে গান বলিস, তাহলে বাড়ির পাশে লোক আছে, এরা শুনতে পাইলে বলবে বাপ বেটা পাগল হয়ে গেছে। তো মান সম্মানের ব্যাপার আছে, এত রাতে জোরে গান বলা যাবে না, আস্তে আস্তে করে আমার কানে গান গা। যখনই বলেছে আমার কানে গান গা, ছোট্ট ছেলে সরাসরি বাপের কানে একদম মেশিন স্ট্যান্ড মেরে দিয়েছে। বাপ ছিড়কে উঠে কয় ওরে বাবা এটা কোন কুমার শানুর টান? জীবনে বহুত গান শুনছি, এরকম গানের টান তো শুনি নাই, কপাল পড়া বেটা, তোকে এই গান কে শিখালো? তখন ওই পাক্কু ছেলে বলছে আমাকে এই গান শিখিয়েছে আমার মা। কে শিখিয়েছে? মা শিখিয়েছে। মা ভুল শিক্ষা দিল, বাপের কানে ভিটামিন দিল। খুব সাবধান, একটু সময় দেন। আমি দেখেছি জামিয়া সালফিয়া বেনারসে, আমরা জ্ঞানবাপী মসজিদ, এটা ঐতিহাসিক মসজিদ কিন্তু, আর বিশ্বনাথ মন্দির একই প্রাচীরে, একদম একটাই লোহার প্রাচীর, সাংঘাতিক জায়গা। আমরা মাঝে মাঝে নামাজ পড়তে যেতাম, তো ওখানে গেলে ফির খুব বান্দর, খুব কিন্তু টুপি নিয়ে পালিয়ে যায়, খুব বদমাইশ। কিছু লোক বলে
তালবিল ইমরা এক কাজ করো, টুপি খুলে নাও, না তো বান্দর নিয়ে পালিয়ে যাবে কিন্তু। তা আমরা যুবক ছেলে বান্দর একটাও ভয় করে না। একটু পরে দেখছি যে মসজিদের ভিতর থেকে একজন বুড়া বাবজি একটা লাঠি নিয়ে ঠকাস ঠকাস করে বেরিয়েছে। লাঠি নিয়ে যখন ঠকাস ঠকাস করে বেরিয়েছে, একটা বান্দর নাই, সব পালিয়ে গেল, একদম মন্দিরের উপরে সব লাফিয়ে পড়েছে। এখন আপনারা বলেন আমরা যুবক ছেলে, আমাদেরকে ভয় করলো না, আর বুড়া বাবজি খালি লাঠি নিয়ে ঠকাস ঠকাস করে আইলো, তো পালালো কেন? বান্দরগুলো পালালো কেন? বুড়া বাবজিকে দেখে না কি দেখে? লাঠি দেখে। লাঠি সবকে বানাতে পারে খাঁটি। খুব সাংঘাতিক জিনিস। আমার রাসূল বলছেন, শোনা, লা তারফা আনহুম আসাকা আদাবাম, সন্তানকে সুশিক্ষিত করে গড়ে তুলতে গেলে শাসনের লাঠিটাকে উঠিয়ে নিও না। তুমি চায়ের দোকানে গেলে সময় নষ্ট নয়, তুমি সকালবেলা তাড়াতাড়ি বাড়িতে যাও, বাচ্চাটিকে আদর করে পড়াতে বসাও। দেখবেন ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলি মাকে ভয় করে না, কোনো দাম দেয় না। এমনি করে সুযোগ যত পায় মায়ের কাছে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা, এই জন্য বাড়ির দারোগা আমার আল্লাহ স্বামীকে বাপকে বানিয়েছে। আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, আমার আল্লাহ প্রশাসন বিভাগ আমার আল্লাহ পুরুষকে বানিয়েছে, বাপকে বানিয়েছে। এমনি করে বাপ তুমি চায়ের দোকানের সময় না কেটে বাড়িতে আসো, লাঠিটা হাতে নাও, আর ছোট ছেলেগুলিকে বলো ব্যাটাতে পড়তে বস। যে মা কি কোনো দাম দিত না, মা কি কোনো মূল্যায়ন করতো না, মা এত বার বকছে ব্যাটারে পড়তে বস, মা রে পড়তে বস, এতক্ষণে কেউ কথা শুনছে না। বাপ যখন সন্ধ্যায় বাড়িতে এসে ঢুকেছে, লাঠি হাতে নিল, বাঁদরের মতো যেমন সবাই লাফিয়ে পালায়, বাচ্চাগুলি দৌড়িয়ে এসে বই নিয়ে পড়তে বসে গেল। তার মানে স্কুলে ছেলে যাবে না, বাপ লাঠি নিয়ে ঠেঙ্গাতে ঠেঙ্গাতে মারতে মারতে স্কুলে পাঠাচ্ছে। আর মা জননী তেল কাজল মাখিয়ে আদর করে, বাপে চুপ হয়ে যা, আর কাঁদিস না রে বাপ, এই রে আমি আমার আঁচল থেকে তোকে 5 টাকা 10 টাকা দিলাম, চলে যা স্কুলে। তার মানে বাপ হলো প্রশাসন বিভাগ, আর মা হলো আদর বিভাগের। মা শাসন জানে না, পারে না, আর বাপ লাঠি ধরলে ছেলে আর ঠিক থাকবে না। এই জন্যে বাজারির রাস্তাঘাটে বন্ধুদের সাথে কাল বেটে বসে মোবাইলে আড্ডা না কাটি, ফ্রি ফায়ার পাবজি না খেলে, আমার রাসূল বলছেন ওয়ালিয়াসাকা বাইতুক, বাড়ির ভিতরে থাক, জাহান্নাম থেকে বেঁচে যাবি। এটা শুধু আপনি নয়, আল্লাহ নিজে বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে নারীকুল, তোমরা বাড়ির ভিতরেই থাকো, আর বাড়ি থেকে বেরোবার যদি প্রয়োজন তোমার পড়ে যায়, তাহলে জাহিলিয়াতি ঠাট ঠমক নিয়ে তুমি বাড়ি থেকে বেরোবে না। তোমার বাড়ির যেমন জানালা কবাট আছে, ঠিক তেমনি করে তোমার বুকের জানালা কবাট গুলো বন্ধ করে দাও। এমনি করে তুমি আবৃত হয়ে বোরকা পরে রাস্তায় বেরিয়ে যাও, কোনো সমস্যা হবে না। যুবক ছেলে বউ দেখতে গেছে, তো বউ দেখতে যাওয়ার পর ভালো করে বোঝেন, যুবক ছেলে যেই মেয়েটাকে দেখবে, ওই মেয়েটাকে দেখছে, তো আপনাদের দিকে আছে কি না জানি না, যেই মেয়েটাকে দেখতে বসাইছে ওর পার্শ্বে কিন্তু 5-7টা মেয়ে আছে, আছে না? এগুলো কিন্তু আমাদের দিকে খুব বেশি আছে, মেয়ে ছেলেদের ডিস্টার্ব দেওয়া। যুবক ছেলে যেই মেয়েটাকে দেখতে এসছে, ওর পার্শ্বে দেখছি 5-7টা মেয়ে, এর মধ্যে 2টো মেয়ে কিন্তু দারুণ, এর চোখ গেছে উপরে। যেই মেয়েটাকে দেখতে এসছে ওকে আর পছন্দ নয়, ও খবর লিখছে উপরে একটা, ওটা কার বেটি রে, এই যে এই মেয়েটা ফেঁসে গেল। ওই কপাল পুড়ি দাঁড়িয়ে না থাকলে এটা বুঝতে পারতো, ধরে বলুন বুঝতে পারতো। আমার চাইতে আপনার বউ সুন্দর এটা কে জানলো? আমার মেয়ে চাইতে আপনার মেয়ে সুন্দরী এটা পাবলিক কি করে জানলো? এই মেয়েটার চাইতে ওই মেয়েটা সুন্দরী জনগণ কি করে জানলো? তুমি ওকে মুখ দেখালে কেন? যদি তোমার মুখ না দেখতে পেত, তাহলে সাইডে যে সিসি ক্যামেরা গুলো আছে এগুলো যদি না থাকতো, তাহলে যেই মেয়েটাকে দেখতে এসছে, ও কালো হোক আর যাই হোক, এক কথায় বুঝিনি তো এটাই বিশ্ব সুন্দরী, এর চাইতে মনে হয় সুন্দরী মেয়ে আর নাই। কালো হলে তো এমনি চলে না, কালো হয়েছি তাই বলে কি আদর নাই কোমর, দেখলে আমায় হাসি সবাই বন্ধ করে দুয়ার, কাক কালো কোকিল কালো, কালো মাথার চুল, তবে আমি কালো হয়ে কি করেছি ভুল, নয়নের মণি কালো, কালো চাঁদের বুড়ি,
কালো সুরমা চোখে দিলে মনটা যায় ভরি, কাবার গেলাম কালো, হযরত বেলাল কালো, তাই তো তারই আজান শুনে মদিনা পাগল হলো। কদিন পরে যেতে হবে কালো ঘরের বাড়ি, তবে তোমার কালোর উপর মনটা কেন ভারী। কালো মেয়েগুলো সমস্যা হয়েছে না আজ? সাবধান, একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি ভাই বোনেরা, আমার মা বোনরা কান লাগাবেন। ওই যে আপনারা হরিণ দেখেছেন, হরিণ, হরিণ দেখতে খুব সুন্দর নয়? দেখতে খুব সুন্দর, তার মাংস খাইছেন আপনারা? খাইতে পান? কপালে জোটে? জোটে না। হরিণ দেখতে খুব সুন্দর, তার মাংস খুব সুস্বাদু, অত্যন্ত দামি। কিন্তু এখন আপনারা বলেন, হরিণ যদি বাঘসিংহর এলাকায় যায় তো বাঘসিংহ ছেড়ে কথা বলবে? জোরে বলুন, ছেড়ে কথা বলবে? হরিণ তার এরিয়ার ভিতরে থাকবে, রাস্তায় কোপ পেতে আছে হরিণ, এই হরিণকে শিকার করবার জন্য বাঘসিংহ। আর এই বাঘসিংহ যখন হরিণকে ফাঁকে পেয়ে যাবে, কত সুন্দরী আর কত মাংস দামি, এটা কি বাঘসিংহরা বিবেচনা করবে? জোরে বলুন, করবে না। যখন তাকে পাবে ফাঁকে, তখন বাঘসিংহরা হরিণ হরিণীকে ছিঁড়ে খাবে, তখন তার কাছে কোনো সৌন্দর্যের দাম থাকে না। আমার মা বোনরা ভালো করে কান লাগাবেন, পৃথিবীর বুকে দামি যেমন হরিণ, তার মাংস খুব সুস্বাদু, অত্যন্ত দামি এবং দেখতে সুন্দর। আমার মা বোনরা, আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীর বুকে আমার মা বোনদেরকে, নারীদেরকে হরিণের মতো দামি বানিয়েছে রে মা। তুমি কত দামি! একটা তরুণ যুবক কোটি কোটি টাকার সম্পদের যদি মালিক হয়, তার বিবি তাকে আধা ঘন্টা যে আনন্দ দেবে, পৃথিবীর কোন মানুষ এই আনন্দ তাকে দিতে পারবে না। এর নাম বিবি, এর নাম স্ত্রী, এর নাম নারী। আমার মা কে বলে সেটা নারী, আমার শায়েখের মা কে বলে সেটা নারী, নবীর মা কি সেটা বলে নারী। নারীদের এত দাম, এত মর্যাদা, এত দামি জিনিস। মা বোনরে, আপনি আপনার এরিয়ার ভিতরে পর্দায় থাকবেন। আপনার এরিয়া আমার আল্লাহ বানিয়েছেন বাড়ি, আমার আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনার এরিয়া হলো বাড়ি। আপনি বলছেন কথা শুনবো না, মানবো না। এখন আপনি আপনার এরিয়া ছেড়ে নির্লজ্জা বেহায়া হয়ে রাস্তায় বেরিয়ে গেলেন। রাস্তায় কোপ পেতে বসে আছে তরুণ যুবক নামক বাঘসিংহ। এই তরুণ যুবক নামক বাঘসিংহ যখন একটা মেয়েকে সুযোগ পেয়ে নেবে, তার সৌন্দর্যের শিকার হয়ে যাবে, তখন তুমি নারী ধর্ষিতা হবে, তোমাকে ধর্ষণ করে নেবে। এমনি করে তোমার বয়স 8 বছর, এটা কেউ বিবেচনা করবে না। তুমি দামি ঘরের মেয়ে, তুমি বড় আলেমের মেয়ে, এটা বিবেচনা করবে না। তুমি উকিলের মেয়ে, জজের মেয়ে, ব্যারিস্টারের মেয়ে, এটা কেউ দেখবে না। যখন এই বাঘসিংহ নামক তরুণ যুবক তোমাকে ফাঁকে বেপরদায় পেয়ে নেবে, তোমাকে ধর্ষণের শিকার হবে, এমনি করে সারা রাত তোমাকে জেনা করার পর কত খবর আপনি নেবেন, পেপার পত্রিকা কালো হয়ে গেছে, এমনি ফেসবুক খুলবেন, শুধু জেনার ঘটনা আর ধর্ষণের ঘটনা ঘটছে। মেয়েটিকে সারা রাত জানা করার পরে জীবন্ত অবস্থায় আগুনে পুড়ে মেরে দিয়েছে, তবুও তার স্বাদ মেটে নাই। মেয়েটির সাথে সারা রাত ধর্ষণের শিকার পর দুটো পা কেটে ফেলে উলঙ্গ করে নর্দমায় ফেলে রেখে দিয়েছে। মেয়েটিকে সারা রাত জানা করার পর এমনি করে তার দুটো চোখকেই উপড়ে ফেলে দিয়েছে। ওরে মা, আপনি দামি হরিণ, আপনি রাস্তা থেকে বেরিয়ে গেলে এরকম ভাবে বাঘ সিংহার শিকারে পড়ে যাবে, তোমার অস্তিত্বকে আটকাতে পারবে না। এই জন্য আমার রাসূল বলছেন, ওয়ালিয়া সাকা বাইতো, রাস্তাঘাটে তুই খবরদার বাঘ সিংহের এরিয়ায় যাবি না, ফেসে যাবি। বেঁচে যেতে হলে ওয়ালিয়া সাকা বাইতো, বাড়ির ভিতরেই থেকে যা। কথা মনে হয় বুঝতে পারেনি? বুঝতে পেরেছেন? খুব সাংঘাতিক বিষয়। আপনি বলছেন একটা মানবো না, এই জন্য তো আমি গার্জিয়ানদেরকে বলি, আল্লাহ বলেছেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, আল্লাহ নিষেধ করেছেন সৌন্দর্য প্রকাশ করবি না। তুই মুখ খুলে দিলি, বুক খুলে দিলি, আর হাঁটুর উপর কাপড় তুলে নিলি, মানে সংকোচ বলে কিছু নেই। আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এই জন্য খাস করে আমি দেখি অনেক বাপজিদেরকে, ওরা কি করে বর্তমান যুগে দেখবেন, বড় কষ্ট করে ভ্যান চালিয়ে বাপ কিন্তু গলায় একটা হার গুলো বেটিকে দেয়, বড় ওখানের ঝুমকা দেয়, দেয় না? এই গলার হার বর্তমান যুগের যা পরিস্থিতি, তা দেওয়া ঠিক হচ্ছে না।
পরিস্থিতি অনুপাতে। কারণ জানেন, আপনার মেয়েকে যখন বিয়ে দেবেন গলার হাতটা গ্রামের বেটি ছিল আগে ওটা দেখবে, এরপরে আপনার মেয়ে ও শাড়িতে 14 রকমের ঘুনি টুনি করে, এই প্রচুর ঠান্ডার সিজনে আমরা 14 রকমের পলট দিয়ে ঠান্ডা আটকাতে পারি না। আর ওই মেয়েটা আপনার বেটি ও কানের ঝুমকাটা দুনিয়ার সবকিছু করার পর ঝুমকাটা বাইর করে দিয়েছে এই ঠান্ডা, আবার গলার হাতটা বাইর করে দিয়েছে। তার মানে ওর উদ্দেশ্য হলো দেখাতে হবে। তার উদ্দেশ্য কি? এই যে আমি যে নতুন বিয়ে হয়েছে গলার হাতটা আমার বাপ কত করে দিয়েছে, জনগণ তোমরা দেখো। ওই যে একটা যুবক ছেলে দোকানে বেগুন কিনতে গেছে, বেগুন কিনতে যাওয়ার পর বলছে ভাই কত করে দাম? তখন দোকানওয়ালা বলছে ভাই তোমার তো দেখছি ভিতরে জাঙ্গিয়া প্যান্ট পরা আছে, সেন লাগাও নাই, আর সিলটাও তুমি খোলো না, ওইভাবে করে এসো দেখছি। তখনই কপাল পড়া যুবক বলছে আরে ওই যে আমার ভিতরে জাঙ্গিয়া দেখছি একটা নয়, এরকম আরো 15টা জাঙ্গিয়া বাড়িতে আছে, ওই জাঙ্গিয়াটা দেখাবার জন্য ও ফাঁক করে রেখেছে। তার মানে উদ্দেশ্যই হলো তার দেখানোর জন্য। আপনার বেটিকে যা দিবেন তা হলো জনগণকে দেখাবো। আমি ছোট্ট একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করে 3য় নম্বর অপশনটা দেখাবো, খুব ভালো করে কান লাগান। আজকে আপনারা সকলেই জালসায় এসছেন, আপনার বাপ আপনার যুবক ছেলেকে বলছে বেটা জালসায় যাবেই নে, 500 টাকা তোকে দিলাম, তুই এক কাজ কর, জালসা শোনার পর তুই এক কাজ করবি, যখন জালসা শুনে টুনে আসবি তখন 50 টাকার জিলিপিগুলো তোর মায়ের জন্য নিয়ে আসবি। এখন আপনারা বলেন, বাপ দিল টাকা 500 বেটাকে, জালসায় খাবি সব, 50 টাকার জিলেপি তোর মায়ের জন্য নিয়ে আসবি, ছেলে ঝিড়কানি মেরে দিয়ে বলছি একটাও দানা আনতে পারবো না। বাপ রেগে যাবে না? যাবে না? রেগে যাবে না? আসলে 500 টাকাটা কার? বাপের নয় তো? বাপ দিল বেটাকে, সবই খেয়ে নে, খরচ করবি কত টাকা? কথা বলেন না, ক টাকা? টাকার কথা বললে তো জবানে তালা, তখন ফির মানুষ হাদিস পালন করবে তো। দেখেন ভালো করে, এখন খাবি 450 টাকা আর নিয়ে আসবি কয় টাকার? 50। এখন ছেলে ঝিড়কেল মেরে দিল, বাপ রাখবে না? রেগে যাবে। আর কি টাকা দিতে চাইবে? চাইবে না। ভালো করে কান লাগান ভাইরা আমার, কিয়ামতের ডঙ্কা যখন বেজে যাবে, আপনি কম্পিউটারের দোকানে যাবেন, দেখেন তো আমার বাড়ির দাগ নম্বরটা, বাপের নামে দাগ নম্বর দেন, বিবির নামে 5 কাঠা জমি ছিল, বড় বেটার নামে 3 শতক জায়গা, বেটির নামে 4 শতক। কম্পিউটারে দিলাম, দাগ নম্বর দেওয়ার পরে দেখছি বাপের নামে রেকর্ড দেখাচ্ছে না, মায়ের নামে জমি রেকর্ড দেখাচ্ছে না, ছেলে মেয়ের নামে জমি রেকর্ড দেখাচ্ছে না, একজনের নামে জমি রেকর্ড বেরোচ্ছে, তিনি হচ্ছেন আমার আল্লাহ। তার মানে কিয়ামতের ডঙ্কা যখন বেজে যাবে, আবার গোটা পৃথিবী আমার আল্লাহর নামে রেজিস্ট্রি থাকবে, তার নামে রেকর্ড থাকবে। আমার আল্লাহ কিছুক্ষণ সময়ের জন্য আল্লাহ আপনার হাতে সম্পদ তুলে দিয়েছেন, ওয়ালিল্লাহি মিরাতুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সমস্ত সম্পত্তি আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহ বলছেন বান্দারে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, পৃথিবীর বুকে তোকে 60 70 80 বছর যতদিন সময় দিলাম, এর ভিতরে কাউকে আমি কোটি টাকার মালিক বানালাম, আবার কাউকে আমি ফকির বানিয়েছি, কাউকে শত শত টাকার সম্পদ দিয়েছি। বান্দারে, এই সম্পদগুলি সব আমি আল্লাহ আমার, তুই পৃথিবীর বুকে বিবির নামে খরচা করে দে, ছেলে মেয়ের নামে খরচা কর, নিজের পিছনে খরচা কর। তবে বান্দারে, আমি আল্লাহ কিছু কিছু জায়গা দিলাম, গরিব দুঃখী আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, তুই সব টাকা তোর সংসারে খরচা করে দে, তবে কিছু কিছু টাকা তো আমারই দেওয়া সম্পদ থেকে এই মসজিদ মাদ্রাসা গুলো দান করে দিবি। এখন আপনি বলছেন না না, এই কোরআনের আয়াত আমি মানতে রাজি নই, এখান থেকে মুখ ফিরিয়ে উঠে যদি পালিয়ে যান, রেগে যাবে কে? কে রেগে যাবে? আল্লাহ যদি রেগে যায়, ধন থাকবে না পুড়ে যাবে? আমার বাড়ির পাশে 1400 বিঘা জমির মালিক, একটাও সম্পদ নাই, দেখলাম লাস্টে লোকটাকে ডিলারের বাড়িতে মাল খেয়ে জীবন কাটালো, এরকম কপাল পড়া হয়েছে। 1400 বিঘা জমির মালিক। এই উলট পালট যিনি করতে পারেন তিনি কে? এ রাজ্য মানো সিংহাসন সবই করি দান, শাহিন শাহী কেড়ে নিয়ে ফকির সাদান, কথায় 1000 টাকা কত জুনি লয়, সারাদিনই খেটে কে ঘুমা নাহারে রয়, বাদশাকে ফকির করেন ফকিরিকে রাজ, ভাঙ্গা গড়া পৃথিবীতে এই তো তার কাজ। আর একটা অপশন বলে দেবো আমি আল্লাহর বাস্তে ভাই, এই মাদ্রাসার বাস্তে আমি চাপ দিব না, যার যা হয় আল্লাহর রাস্তায়, 1000 বলেন 500 বলেন, আমি খালি দোয়া করে দেবো মোসাফির মাধ্যমে। কালকে আমি আবার ঘুমানি যাব,
মাশাআল্লাহ আমার ভাই ইনার মামা সানাউল্লাহ মুস্তাফা। সানাউল্লাহ মুকিয়ে সাহেব মাদ্রাসার প্রেমে 2000 টাকা দিয়েছেন ভাই। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। আল্লাহ তার বাড়ির অশান্তি বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ তার ছেলে মেয়েদেরকে নেক বানাও। আল্লাহ